হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টারটা দেওয়া আছে ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা, সেই চ্যাপ্টার দিয়ে যে পুরীর কোষে দেখির অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। দেখো, ত্রিকোণমিতি কিন্তু অনেক বাচ্চাদেরই ভয় লাগে, ঠিক আছে? তার কারণ ত্রিকোণমিতিতে কিছু সূত্র মনে রাখতে হয়। আমি কিছু ট্রিক ইউজ করে চেষ্টা করবো যাতে করে তোমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হয় আর অঙ্কগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে? এই কোষে দেখিতে আসার আগে আমি তোমাদের কিছু সূত্র বলছি। সূত্র মানে জাস্ট নির্দিষ্ট কিছু ধারণা যেগুলো দিয়ে তোমরা অঙ্ক করতে পারবে। আমরা যে কোণ পরিমাপ করি তাটা দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে ডিগ্রিতে, মানে মনে করো এক্স ডিগ্রি, এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? ষষ্ঠিক পদ্ধতি, যেটা আমরা ডিগ্রিতে আমরা জানি যেটা। আর আরেকটা জানো না, সেটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে মানে যে কোনো কোণের মান যদি মানে লিখি তার মাথায় একটা সি চিহ্ন দিই, যাকে আমরা বলি রেডিয়ান, ঠিক আছে? এই সিকেও কি বলা হয়? সিকে বলা হয় রেডিয়ান। আর এই পদ্ধতিতে বের করাবার পদ্ধতিকে কি বলা হয়? বৃত্তীয় মান বলা হয়, মানে যে কোনো কোণের বৃত্তীয় মান। আর এটা যে কোনো কোণের কি ষষ্ঠিক মান। যদি ষষ্ঠিক মান বের করতে বলে তখন আমরা ডিগ্রিতে বের করব, আর যদি বৃত্তীয় মান বের করতে বলে তখন আমরা পায়েতে বের করব, ঠিক আছে? আর আমরা এটাও জানি যে কি বলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এইটা 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তোমরা শুধু জাস্ট দুটো জিনিস ভালো করে দেখো। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান তাহলে কি লিখতে পারি? পাই বাই 180 রেডিয়ান। মানে এটা কি? মানে কেউ যদি ডিগ্রি কোণকে বৃত্তীয় মানে বের করতে চায়, মানে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে বের করতে চায়, ঠিক আছে? মানে মনে করো আমি এক্স ডিগ্রির বৃত্তীয় মান বের করছি, এক্স ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এক্স ডিগ্রিটা লিখে দেবো। এখানে যদি বের করতাম তাহলে কি লিখতাম? এক্স ডিগ্রির বৃত্তীয় মান কি লিখতাম? পাই বাই 180 গুণিত এক্স করতাম না? তার মানে সবসময় মনে রাখে পাই বাই 180 দিয়ে আমাকে গুণ করতে হবে। কোনো ষষ্ঠিক মানের যদি বৃত্তীয় মান বের করি আমাকে কি করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা যেটা বেরাবে সেটা তার বৃত্তীয় মান। একই রকমভাবে মনে করো বৃত্তীয় মান কোনো দেওয়া আছে, বৃত্তীয় মান দেওয়া থাকে মানে তার মধ্যে পাই কথাটা থাকবে, ঠিক আছে? আর পায়ের মান কত বললাম? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যদি এরকম করে লেখা থাকে কোনো একটা, মনে করো একটা সংখ্যা দেওয়া আছে, এটা বৃত্তীয় মান দেওয়া আছে, এটাকে বলেছে ষষ্ঠিক মানে বের করতে হবে। ষষ্ঠিক মানে বের করতে হলে শুধু কী লিখবো? পায়ের জায়গায় জাস্ট 180 ডিগ্রি বসিয়ে দেবো। আবারও বলছি, বৃত্তীয় মান দেওয়া থাকলে ষষ্ঠিক মান বের করতে হলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো। আর যদি ষষ্ঠিক মান দেওয়া থাকে বৃত্তীয় মান বের করতে হলে তখন পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর কি জানি? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। মাথায় একটা রড দেওয়া মানে হচ্ছে মিনিটকে বোঝায়। আচ্ছা, আর 1 মিনিট সমান আমরা কি জানি? 60 সেকেন্ড। এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু খুব সহজ, জাস্ট ছোটো ছোটো সেই জাস্ট কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো হয়ে চলে আসবে। এবার তোমাদের এই বইয়ে এই কোষে দেখির অঙ্কগুলো আসার আগে আমি দুটো অঙ্ক করাচ্ছি, যে দুটো অঙ্ক পরীক্ষায় বারবার পড়ে। 1 রেডিয়ান সমান এই অঙ্কটা প্রচুরবার পড়ে পরীক্ষায়। আর একটা কি? 1 রেডিয়ানের 1 ডিগ্রির থেকে 1 রেডিয়ানটা বড়। এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি, বোঝাচ্ছি যে কি করে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে তুলে নিচ্ছি 1 রেডিয়ান। আমাকে দেখাতে বলেছে না 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 1 রেডিয়ান সমান আমি এখানে কি লিখেছিলাম? এক রেডিয়ান সমান যদি, আচ্ছা এখান থেকে এটাতে গেছিলাম, ঠিক আছে? যদি স্যার এটা ঠিক উল্টোটা করতাম, মানে পাই রেডিয়ান থেকে লিখতে পারি 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কী হবে? 180 ডিগ্রি বাই পাই, তাই না? তাহলে যদি করি কী লিখবো? 180 ডিগ্রি বাই পাই। পায়ের মান তোমরা সবাই জানো কত হয়? 22-এর 7 হয় না? তাহলে এটা যদি কাটাকুটি করে যদি গুণ করি কত হবে? 180 গুণিতক 7টা উপরে চলে যাবে, নিচে হবে 22। 180কে 7 দিয়ে যদি গুণ করি কত হবে? 7 শূন্য 0, 7 8 56, 6 হাতে রইল 5, 7 একে 7, 8 9 10 11 12, 1260, ঠিক আছে? এটা 22 আছে, একটু ছোট করে নাও, 2 কেটে এটা 11 করে দিলাম, এটা 2 কাটলে কত হবে? 6 3 0। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসে আসছিল? ডিগ্রি ছিল না, মানে এটা ডিগ্রিতে এসেছিল। ডিগ্রিকে দেওয়া আছে 11কে দিয়ে ভাগ করলে আমি কিসে আসবে? সেটা ডিগ্রি থেকে যেটা ভাগ শেষ হবে সেটা মিনিটে আসবে। মানে এটাকে ভাগ করে দেখি, এটাকে ক্যালকুলেশন করে দেখছি।
630/11, 630/11 এটা যদি ভাগ করি, প্রথমে 11 দিয়ে 11 নামটা কাটছি, তাহলে 5-এ দেবো 55 হবে। এখানে কত হবে 5 আর পাশে 3 মানে 8, এখানে কত হবে 0, 7-এ দিলে কত হবে 77, তাই না? তাহলে এখানে কত নামবে 3। এই যে 3 এটা কিসে আসতেছে, 3 ডিগ্রিতে আসছে না মিনিটে আসতেছে? ডিগ্রিতে আসবে, কারণ এখানে ডিগ্রি আসছে, এখানে ডিগ্রি, এটাও ডিগ্রি। 3 ডিগ্রিকে আবার আমি ভাঙবো। 3 ডিগ্রি সমান, আমি এক্ষুনি বলেছিলাম না 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়, তাহলে 3 ডিগ্রি সমান কী হবে 3 গুণিতক 60 মানে 180 মিনিট। 180 মিনিটকে আবার 11 দিয়ে ভাগ করব। 180 মিনিটকে যদি 11 দিয়ে ভাগ করি কত হবে, 11 একে 11, কত নামবে 70, 6-এ দিলে কত হবে, 6-এ দিলে হচ্ছে 66, মানে কত নামবে 4। ঠিক আছে, এটা মিনিটে ছিল মানে এটা মিনিটে আসবে, এটাও মিনিটে আসবে। মিনিটে আছে এখনও, তাহলে ভাঙতে পারি। মিনিট দিয়ে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই, 60 দিয়ে গুণ করতে হবে না, তাহলে 4 গুণিতক 60 মানে আমি করতে পারি 4×6 240 মিনিট। 240কে আবার এই 11 দিয়ে ভাগ করব। 240কে যদি 11 দিয়ে ভাগ করি, 2-এ দিলে 22, এখানে 2 নামবে 0, 1-এ দেব, 1-এ দিলে কত হবে 11, এখানে কত নামবে 9, দশমিক দিয়ে 0, 8-এ দিলে 88, ঠিক আছে। তারপর 2 নামবে, দশমিকে কেন নিয়ে যাচ্ছি, আগেরগুলোকে কেন দশমিকে নিয়ে যায়নি, এটা কেন দশমিকে নিয়ে যাচ্ছি এটা ভাবো। কারণ আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সেকেন্ড, ওর থেকে নিচে আমরা নিয়ে যেতে পারি না। ঠিক আছে, এখানে মিনিট ছিল, মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যেতে পারবো, কিন্তু সেকেন্ডের নিচে তো আর কিছু নেই, তাই সেকেন্ডেই তোমাকে মেলাতে হবে। এটা কত নামবে 2, দশমিক আছে মানে 0, 1-এ দিলে কত হবে 11, আর দেওয়ার দরকার নেই। এটা দশমিকের পরে যদি যে 5-এর থেকে বড় হলে সে সংখ্যাটাকে আমরা কি ধরে নিই, 1 বেশি ধরে নিই, মানে আছে কত 21, 22 ধরে নেব। তাহলে এটার মান কত লিখব, প্রথমে এসেছিল 57 ডিগ্রি, তারপরে এসেছিল 16 মিনিট, তারপরে এসেছিল 21.81 সেকেন্ড, এটাকে লিখে দেবো 22 সেকেন্ড। প্রায় কেন লিখলাম, কারণ এটা দশমিকে ছিল, আমি এটাকে পুরো একটা মানে নিয়ে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি পেলাম, 1 রেডিয়ানের মান। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, পরীক্ষায় মাঝে মধ্যে দেয়। এটা একটা প্রমাণ আছে, এই প্রমাণটা ভালো করে তোমরা করবে। আর একটা প্রমাণ কি, আর একটা হচ্ছে এটা 1 ডিগ্রির থেকে 1 রেডিয়ান বড়, এটা দেখাতে হবে। ডিগ্রি আর রেডিয়ান নিয়ে যেন না কোনোদিন গোলায়। ঠিক আছে, আমরা জানি না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে এখান থেকে যদি 1 ডিগ্রি বের করি, এই 180টা এদিকে চলে আসবে, মানে পাই রেডিয়ান বাই 180, পুরোটা রেডিয়ান দিতে পারি। ঠিক আছে, পায়ের মান বসাও, পায়ের মান কত হয় 22-এর 7 না, গুণিতক 180, এটা পুরোটা রেডিয়ান। ঠিক আছে, এবার দেখো 1 ডিগ্রি এটা আর রেডিয়ানের মান এটা, এই যে রেডিয়ানের যে মানটা, এটা দেখো 22 উপরে আছে, নিচে অনেকটা বড় সংখ্যা আছে না, নিচে যেহেতু অনেকটা বড় সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে কি হবে এই সংখ্যাটা ছোট হয়ে যাবে। কি বললাম আবার, এটা 1 ডিগ্রির মান এইটা। ঠিক আছে, 1 ডিগ্রির যে মানটা এসছে সেখানে নিচে দেখো অনেকটা বড় সংখ্যা, আমরা জানি নিচে যদি কোনো সংখ্যা বড় হয় সেই উপরে পুরো সংখ্যাটাকে কী করে দেয়, কমিয়ে দেয়, মানে ছোট করে দেয়। পুরো সংখ্যাটা যদি ছোটো হয় তার মানে কার মান ছোট হচ্ছে, ডিগ্রির মানটা ছোট হচ্ছে। ডিগ্রির মান যদি ছোট হয় তাহলে অতএব লিখতে পারি 1 ডিগ্রির থেকে 1 রেডিয়ান বড়, হয়ে গেল প্রমাণ। বোঝা গেছে? এইবার দেখো তোমাদের যে কোষে দেখি যে অঙ্কগুলো আছে, সেই কোষে দেখির অঙ্কগুলো সলভ করব এক ধার থেকে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। প্রথমে একে দাগের অঙ্কগুলো পড়ো, কি বলেছে, নিম্নলিখিত ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এটা কিসে দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, তাহলে আমাকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তার মানে আমি এই মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি, কিসে আসবে, ভাগ করলে ডিগ্রিতে আসবে, গুণ করলে সেকেন্ডে যাবে, আমাকে ভাগ করতে হবে, ভাগ করে আমি ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে তুলবো অঙ্কটা, কোষে দেখি নম্বর 20, প্রথমের একের দাগের একের অঙ্কটা 832 মিনিট দেওয়া আছে, তাকে আমি পাশে জাস্ট ছোটোদের মতো অঙ্ক আমরা সেই করতাম না, 60 দিয়ে যদি সেকেন্ডকে ভাগ করি মিনিটে আসে, 60 দিয়ে যদি মিনিটকে ভাগ করি ঘন্টাতে আসে, একই রকম এখানে এটা মিনিটে দেওয়া আছে, এই মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করি কিসে আসবে, আমার ডিগ্রিতে আসবে, কারণ আমি দেখেছিলাম 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করি ডিগ্রিতে আসবে। একে 60 দিয়ে ভাগ করা মানে একে দেবো 60, কত হবে 2, আর এখানে কত হবে 3, এখানে কত হবে 2 নামবে। ঠিক আছে,
60 3 180 মানে কত নামবে 2, এখানে 23 মানে 2 আর এখানে 3 মানে 5, তাহলে 13 এখানে এটা যে ভাগ হয়ে যাচ্ছে ভাগফলটা কত চলে যাবে ডিগ্রিতে চলে যাবে, আর ভাগ শেষটা এটা মিনিটে ছিল মানে এটা মিনিটে চলে আসবে। আমাকে বলেছিল ডিগ্রি মিনিটে প্রকাশ করতে, তাহলে এটা কত লিখবো 13 ডিগ্রি 52 মিনিট। বোঝা গেছে নিশ্চয়ই। পরের অঙ্কটা তোমাদের বই দেখো 2 দাগের অঙ্কটা কি দেওয়া আছে 6 3 1 2 সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে, এটা সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে আমরা কি জানি মিনিটে আসবে। তাহলে একে যদি 60 দিয়ে ভাগ করি 60 একে 60 কত নামবে 3, 1 নামবে। দেখো 3 আর 1 নামিয়েছি, 31কে তো 60 দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটা শূন্য দিয়ে আমরা কি করি আর পরের সংখ্যাটা নামাতে পারি। পরের সংখ্যাটা কত আছে 2, 60 5 কত হয় 300 হয়, তাহলে 12 নামবে। এই যে 12টা এটা সেকেন্ডে ছিল মানে এটা সেকেন্ডে আসবে, এটা কিসে আসবে মিনিটে আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 105 সেকেন্ড 105 মিনিট 12 সেকেন্ড, তাই না। এই যে মিনিটে আছে এটা তো কি 60-এর থেকে বেশি মানে এটাকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসতে পারি। তাহলে 105কে আমরা 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে কত হবে 1 ডিগ্রিতে আসবে, এটা 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে আসলে তাহলে এখানে কত বসাবো 60 বসাবো, ঠিক আছে 5 নামবে, আর 10 থেকে 6 বিয়োগ করলে 4, তাহলে এটা যে আসবে এটা কি 45 মিনিটের আসবে। তাহলে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড হয়ে গেল অঙ্কটা। বোঝা যাচ্ছে নিশ্চয়ই অঙ্কটা। এরপরে তোমাদের বইয়ের 1-এর 3 দাগের অঙ্কটা কি দেওয়া আছে 375 সেকেন্ড দেওয়া আছে, 375 সেকেন্ড। 375কে যদি আমরা সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি সেটা কিসে আসবে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে আসবে। তাহলে মিনিটে আসবার জন্য কি করব প্রথমে এখানে দেখো 37 আছে, ভাগ করতে পারবো না, তাহলে এটা বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 6 6 36 মানে 6 দিলে 360 কত আসবে 15। এই যে 15 এটা সেকেন্ডে ছিল মানে এটা সেকেন্ডে থাকবে, এটা কিসে আসবে মিনিটে, তাই না। তাহলে এটা একবারে লিখতে পারি 6 মিনিট 15 সেকেন্ড। 6 তো কি 60-এর থেকে ছোট, তাহলে এটা ডিগ্রিতে নিয়ে যেতে পারবো না, যেমন আছে তেমন থাকবে। এরপরে 4-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে 27, তোমরা যদি চেক করে দেখো 27 ডিগ্রি 27 পূর্ণ 1/12 ডিগ্রি দেওয়া আছে, 27 পূর্ণ 1/12 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। 27 এটা দেখো এখানে পুরোটাই ডিগ্রি দেওয়া আছে মানে 27-এরও ডিগ্রি আছে, এটারও মাথাও ডিগ্রি আছে, 27 ডিগ্রি আমরা লিখে দেবো। এই যে সংখ্যাটা এটার উপর মাথায় ডিগ্রি আছে, এটা দেখো ভগ্নাংশ আকারে আছে, একে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই, এই ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে কিসে যাবে মিনিটে যাবে না, ডিগ্রিকে 60 দিয়ে গুণ করলে মিনিটে যাবে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে আসবে, ঠিক আছে। তাহলে 1/12 গুণিতক 60 কাটাকুটি করি কত হবে 5, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি 27 ডিগ্রি, এটা কি 60 দিয়ে গুণ করেছি মানে মিনিটে আসবে মানে 5 মিনিট। বোঝা গেছে। তাহলে তোমাদের নিশ্চয়ই ডিগ্রি মিনিট আর হচ্ছে সেকেন্ডের কনসেপ্টটা বোঝা যাচ্ছে। এরপরে 5-এর দাগের যে অঙ্ক, 5-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে যে দশমিকের আকারে অঙ্ক, এগুলো কিন্তু প্রচুর পড়ে, ঠিক আছে 2 নাম্বার করে প্রচুর পড়ে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 72.04 ডিগ্রি, এই আগেরটার মতোই এই ডিগ্রিটা 72ও পাবে আর এটাও পাবে। তাহলে 72 যদি এই ডিগ্রিটা পায় আমি কি করতে পারি 72 ডিগ্রি লিখে নিতে পারি, তারপরে যুক্ত 04 ডিগ্রি হবে, 04 ডিগ্রিকে এটাকে এরকম করে আগে লিখে নিই 040 ডিগ্রি, যাদের মধ্যে বুঝতে সুবিধা হয়, এদেরকে যোগ করলে দেখো এটা চলে আসবে, তাই না। তাহলে 72 ডিগ্রি যেমন আছে তেমন থাকুক, এই যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিকে যদি আমি 60 দিয়ে গুণ করি তবে কিসে চলে যাবে মিনিটে চলে যাবে না, তাহলে 0.04 গুণিতক 60 এটা চলে যাবে কত মিনিটে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে কাটাকুটি করার জন্য আমাকে দশমিক তুলতে হলে 10 দিয়ে মানে 10 নয় 100 দিয়ে ভাগ করতে হবে। এইটা কাটাকুটি করো, এখানে 4 এখানে যদি 2 কাটি কত হবে এটাই দিয়ে এই 0 কেটে দিতে পারি, 4 2 2 এখানে কত হবে 5, ঠিক আছে। তার মানে 5 6 3 5 2 6 6 2 12/5, 12/5 কত আসবে মিনিটে আসবে, 72 ডিগ্রি যুক্ত 12/5 মিনিট। আবারও ভগ্নাংশে আসতেছে, এই ভগ্নাংশ যে এসছে একে আবার 60 দিয়ে গুণ করলে আবার সেকেন্ডে চলে আসবে, তাহলে 72 ডিগ্রি যুক্ত 12/5 গুণিতক 60 করার সঙ্গে সঙ্গে এটাকে কিসে দেবো সেকেন্ডে লিখে দেবো। এটা যদি কাটি 12
ঠিক আছে, 12 দিয়ে যদি এটাকে যদি করি তাহলে এটা কত আসতেছে, 24 মানে 144 ডিগ্রি, সরি সেকেন্ড, 144 সেকেন্ড আসছে, মানে 60-এর থেকে বেশি। তাহলে একে 60 দিয়ে ভাগ করে দিলে কত চলে আসবে, মিনিটে চলে আসবে। 144কে 60 দিয়ে যদি ভাগ করি, 60 দুগুণে 120, 120 যদি হয় তাহলে কত নামবে, 4 2 24। এটা সেকেন্ডে ছিল মানে এটা সেকেন্ডে, এটা কিসে আসবে, 60 দিয়ে ভাগ করেছি সেকেন্ডকে, তার মানে মিনিটে আসবে। লিখতে পারি 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেছে নিশ্চয়ই অঙ্কটা? ঠিক আছে, একদম ইজি অঙ্ক। এটা আমরা কি করেছিলাম, আমাদেরকে বলেছিল যে এই মানগুলোকে জাস্ট হচ্ছে আমাদেরকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছিল, সেটাই হয়েছে। এর পরে যে অঙ্কগুলো সেগুলো কি বলেছে, 2-এর দাগের অঙ্কগুলো ডিগ্রিতে দেওয়া আছে, প্রত্যেকটা দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে অঙ্কগুলো। তোমাকে বলেছে কি বৃত্তীয় মান বের করতে, আর আমি এক্ষুনি বলেছিলাম বৃত্তীয় মান বের করতে হলে আমাকে কি করতে হবে, জাস্ট π/180 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, π/180 দিয়ে জাস্ট গুণ করতে হবে। তাহলে এইগুলো যেন তোমাদের মাথায় থাকে যে কোনটা কি করছি। যখন আমাদের বৃত্তীয় মান দেওয়া থাকে, ষষ্ঠিক মান বের করতে হলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাতে হয়, আর ষষ্ঠিক মান দেওয়া থাকলে বৃত্তীয় মান বের করতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2-এর দাগের 1-এর অঙ্কটা কী দেওয়া আছে, 60, কোন 60-এর হচ্ছে বৃত্তীয় মান বের করতে বলেছে, 60 ডিগ্রি এর বৃত্তীয় মান, 60 গুণিত কি বললাম, π/180 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে যদি কাটি এটা 3, মানে π/3, ঠিক আছে, π/3 এটা কি বৃত্তীয় মান মানে রেডিয়ান, ঠিক আছে। এরপরটা কি দেওয়া আছে দেখো, ওখানে তোমার বই চেক করো, 135 এর বৃত্তীয় মান সমান কত হবে, 135 গুণিতক π/180, 5-এ কাটতে পারি, 5 3-এ 15, 6 0, তার কত হবে 3, মানে 5 6 30। এখানে যদি 5-এ কাটি কত হবে, 5 দুগুণে 10 35, 5 7 35, 3-এ কাটতে পারি, 3-এ কাটলে এটা কত হবে, 3-এ কাটলে 3-এ কাটতে পারো বা 9-এ কাটতে পারো, 9 4-এ একবার 9 কাটলে কত হবে 4, এখানে হবে 3, মানে 3π/4 হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 3-এর দাগে যে অঙ্কটা সেটা দেওয়া আছে -150 ডিগ্রি। আমার মাইনাসে দিতে থাকুক বা চিহ্ন জাস্ট পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কোণের জাস্ট চিহ্ন পরিবর্তন হয়েছে, সেটা আমার যাই থাকুক না কেন, আমার শুধু এর বৃত্তীয় মান বের করবো। তাহলে মাইনাস ছিল যেমন চিহ্ন ছিল তেমন থাকবে, 150 গুণিত কী হবে π/180, 0 0 কাটবে, তুমি যদি এটা 3-এ কেটে দাও, 3 6 18, এখানে 3 5-এ, তাহলে -5π/6, মাইনাস চিহ্ন ছিল তাই দিয়ে দিলাম, ঠিক আছে। মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন কি হয় আমি তোমাদের একটু পরে বোঝাবো। মাইনাস চিহ্ন অ্যাকচুয়ালি কোণের দিকটাকে বোঝায়, কোন দিক থেকে মাপা হচ্ছে। 4-এর দাগের যে অঙ্কটা সেটা বলেছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি এর বৃত্তীয় মান মানে কি 72 গুণিতক π/180, কাটাকুটি করো এটা, ঠিক আছে, কাটাকুটি করলে কত হবে, আমি যদি 3-এ কাটি, 3 6 18 0, এখানে যদি 3-এ কাটি 3 দুগুণে 6 12, 3 4-এ 12, আবার 3-এ কাটলে এটা 8 হবে, এটা 3-এ কাটলে কত হবে, 3 দুগুণে 6 0, যদি এটা 4-এ কাটো, 4 দুগুণে 8, এটা কত হবে 4 5-এ 20, 2π/5, আর কাটাকুটি যাবে না, তাই না। এরপরে 5-এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে দেখো, এবার এখানে থেকে কি দেওয়া আছে, ডিগ্রি আর হচ্ছে মিনিট একসাথে দেওয়া আছে, ডিগ্রি আর মিনিট একসাথে দেওয়া আছে। এই অঙ্কগুলো কীভাবে করব, ডিগ্রি মিনিট একসাথে দেওয়া আছে, আর আমি তোমাদের কী বলেছিলাম বৃত্তীয় মানে বের করতে হলে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে এই যে ডিগ্রি মিনিট একসাথে দেওয়া আছে, এই মিনিটটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। মিনিটটাকে ডিগ্রিতে কীভাবে কনভার্ট করব, এ ছোট থেকে বড়োর দিকে আসছি, ছোট থেকে বড়োর দিকে এলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে, 22 ডিগ্রি 30 মিনিট, যেটা আছে 22 ডিগ্রি যেমন আছে 22 ডিগ্রি থাকবে। এই যে 30 মিনিট দেওয়া আছে এটাকে আমি কি করব, 60 দিয়ে ভাগ করব বললাম, 60 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই মিনিটের চিহ্নটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা কত হবে, কাটাকুটি করলে 1-এর 2, এর সঙ্গে এবার যোগ হয়ে যাবে, কারণ এটাও ডিগ্রিতে আছে এটাও ডিগ্রিতে আছে। তাহলে 22 যুক্ত 1-এর 2 ডিগ্রি সমান 2 লসাগু হবে 44 + 1, ওটা ডিগ্রি মানে 45/2 ডিগ্রি। তাহলে এর মান কি এলো 45/2 ডিগ্রি, এটা ডিগ্রিতে চলে আসতেছে,
ডিগ্রিতে চলে আসছে মানে এর বৃত্তীয় মান বের করতে পারবো। অতএব বৃত্তীয় মান কি হয়, এর সঙ্গে জাস্ট 100 π/180 দিয়ে গুণ করতে হবে। যদি কাটাকুটি করি 45 দিয়ে কাটলে 45 4-এ এটা হয়, তাহলে π/8 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা 6-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে, -62° 30 মিনিট। মাইনাস যে চিহ্ন দেওয়া আছে, মাইনাসকে নিয়ে মোটেও কনফিউশন হবে না। মাইনাস মানে কি বললাম, জাস্ট কোণের দিক বোঝাবার জন্য মাইনাস চিহ্ন দেয়। মাইনাস থাকুক, আমরা যেমন করছিলাম কি করেছিলাম, এটাকে মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 62° যুক্ত 30/60 পুরোটা একসাথে লিখে দিতে পারি, এটাও ডিগ্রি চলে আসবে। এটা কাটলে কত হবে, 1/2 মাইনাস 2, এটা যদি গুণ করি 62 দুগুণে 124 প্লাস 1 মানে লিখতে পারি -125°/2। এর যদি বৃত্তীয় মান বের করি, এর বৃত্তীয় মান সমান -125°/2 সমান গুণিতক π/180 করতে হয়, তাই না? এবার কাটাকুটি যদি করো, এখানে 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5-এ 25। এখানে 5 দিয়ে কাটলে কত হবে, 5 3-এ 15 আর 5 6 30। ঠিক আছে, 25 আসতেছে, নিচে কত আসতেছে, 36 আসতেছে। 25 দিয়ে তো এগুলো এসব হলো কাটাকাটি যাবে না, কারণ 25 শুধুমাত্র 5-এ যায়। তাহলে কাটাকুটি যদি না যায়, কত লিখবো, মাইনাস চিহ্ন ছিল তেমন থাকবে, 25π/36 দিয়ে গুণ করলে কত, 72 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, খুব ইজি অঙ্ক এগুলো। এরপরে দেখো 7-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে, 52 মিনিট 30 সেকেন্ড। দেখো আমাদেরকে কি করতে হয়, বৃত্তীয় মান বের করতে হলে পুরো টার্মটাকেই ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে আসবো, মিনিটে যেটা আসবে সেটাকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে 52° যেমন ছিল তেমন থাকুক, 52 মিনিট যেমন ছিল তেমন থাকুক, এটাকে একসাথে যুক্ত করতে পারি। 30কে 60 দিয়ে ভাগ করে এই পুরোটাকে একবারে মিনিটে করে দিতে পারি। এটাকে যদি 60 দিয়ে ভাগ করে এটা মিনিট চলে আসবে, এটাও মিনিট ছিল, পুরোটাকে একসাথে মিনিটে নিয়ে নিচ্ছি। কাটলে কত হবে, 1/2। তাহলে 52 যুক্ত 1/2 মানে একবারে লিখতে পারি 52°, এখানে কত হবে 2, এটা যদি গুণ করি কত হবে 104, 104-এর সঙ্গে 1 যোগ করলে 105 মিনিট। মিনিট যেটা এসছে একে আবার যদি আমরা 60 দিয়ে ভাগ করি তবে আমাদের ডিগ্রিতে আসবে। তাহলে 52° যুক্ত একবারে করে দেবো ডিগ্রিতে 105/2/60 পুরোটার হোল ডিগ্রি দিতে পারি। তাহলে 52 যুক্ত 105/2, এটা কি 60/1 লিখতে পারি, এটা উল্টে গেলে কত হবে, 1-এর 60 হয়ে যাবে না, পুরোটার হোল ডিগ্রি। এবার যদি কাটাকুটি করি, এখানে কাটাকুটি করলে কি হবে, 5-এ কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, 5-এ কাটলে কত হবে, 5 একে 5, 5 দুগুণে 10, 12 আসতেছে, 21 আসতেছে, 3-এ কাটো, 3 4-এ 12, 3 7-এ 21, 7 আছে নিচে, আর কাটাকাটি যাবে না। তাহলে 52 যুক্ত কত হবে, 7 নিচে হচ্ছে 8, যদি এখানে লসাগু করি কত হবে, 8 হচ্ছে লসাগু হবে। 8-এর সঙ্গে 52 গুণ করলে 8 4-এ 32, 8 দুগুণে 16, হাতে রইল 1, 8 5-এ 40, হাতের 1 যোগ করলে 41 যুক্ত 7, 16-র সঙ্গে যদি 7 যোগ করি 4 3 23 মানে 423/8, এটা পুরোটা ডিগ্রি, এগুলো ডিগ্রি দেবে। ঠিক আছে, এটা যদি বৃত্তীয় মান বের করি তাহলে কি করব, এর সঙ্গে π/180 দিয়ে গুণ করব না, π/180 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার যদি কাটাকুটি করি, এটা দেখো কত কাটতে পারি, এটা আমরা 3-এ কাটি, 3 6 18, এটা 0, এটাও 3-এ কাটতে পারবো, কারণ যোগ করলে দেখো 3-এর টার্মে আসবে। তাহলে 3-এ যদি কাটি এটা কত হবে, 3 একে 3 12, 3 4-এ 12, 3 একে 3। ঠিক আছে, এটা যোগ করলে দেখো আবার 6 আসতেছে, মানে আবার 3-এ কাটতে পারবো, 3 দুগুণে 6, 3 0 0, সরি 0, হ্যাঁ 0। এখানে যদি কাটাকুটি করি তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 4-এ 12, 21, 3 7-এ 21, আর কাটাকাটি যাবে কারণ এখানে 47 চলে আসছে, মানে 47 একটা মৌলিক সংখ্যা। তাহলে লিখতে পারি 47π/, এটা যদি গুণ করে দিই কত আসবে, 8 দুগুণে 16 মানে 160, এটা আনসার হয়ে গেল অঙ্কটা। এরপরে 8-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে,
40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। একই রকম 24 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে আগে মিনিটে নিয়ে আসবো, সেই মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে 40 ডিগ্রি যেমন ছিল তেমন থাকবে। এটাকে লিখতে পারি 16 যুক্ত 24/60 পুরোটার হোল মিনিট। এটা যদি কাটাকুটি করি কত হবে? 8 3-এ কাটলে এখানে কত হবে? 20। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 হচ্ছে 4 5 20। 40 ডিগ্রি যুক্ত এখানে কত হবে? 5, ঠিক আছে। আর 16 5-এ কত হয়? 16 5-এ 80, তাহলে এখানে হবে 80। আর এখানে ছিল 2, মানে 2 পুরোটার হোল মিনিট, মানে 82/5। একবারে লিখতে পারি 40 ডিগ্রি যুক্ত, ডিগ্রিটাকে একবারে এই যে মিনিটটা আছে এটাকে ডিগ্রিতে করে দিচ্ছি, মানে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। 82/5/60 পুরোটার হোল ডিগ্রি। 60 দিয়ে ভাগ করলে এটা 82/5 আসতো, তাকে 60 দিয়ে ভাগ করেছি, মানে কি মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিয়েছি। 40 যুক্ত 82/5 গুণিতক 60/1 ছিল, কত হবে? 1-এর 60 চলে আসবে না, এত ডিগ্রি। এবার যদি এখানে কাটাকুটি করো কত আসবে? 2-এ কাটলে এটা হচ্ছে 30, এখানে 2-এ কাটলে কত হবে? 4 1 41। 41 দেখো একটা মৌলিক সংখ্যা, তার মানে আর কাটাকুটি যাবে না। তাহলে 40 যুক্ত উপরে কত হবে? 41, নিচে কত হবে? 5 3 15, মানে 150। তাহলে এখানে হবে 150, ঠিক আছে। আর উপরে কত হবে? 150-র সঙ্গে 40 গুণ করতে হবে। 150-র সঙ্গে যদি 40 গুণ করি, আচ্ছা একবারে আমি মুখে মুখে গুণ করে করছি, দেখো 40 0 0, 40 5 200, 200 0 হাতে রইল 20, ঠিক আছে। 40 একে 40, 40-এর সঙ্গে তাহলে আর আমার যে 20 ছিল সেটা যোগ করতে হবে, মানে কত হবে? 660, ঠিক আছে। আর যুক্ত কত হবে? 41। যারা পারবে না তারা হচ্ছে এভাবে এখানে প্রপারলি গুণ করে মানটা বসাবে। এটা কত হবে? 6041/150। এটাকে এসছিল ডিগ্রিতে, এটাকে আমাকে বৃত্তমান বের করতে বলেছিল, মানে এটাকে কত দিয়ে গুণ করব? একে π/180 দিয়ে গুণ করব, ঠিক আছে। π/180 দিয়ে যদি গুণ করি, দেখো কাটাকাটি যাবে না, কাটাকাটি যাচ্ছে না, তাই না? কাটাকাটি যাবে না, কারণ কোনো সংখ্যাও নেই যেটা এই সংখ্যাটাকে দিয়ে কাটাকাটি করলে এটাকে কাটাকাটি যাচ্ছে, কারণ এগুলো সব 3-এর গুণিতকে আছে। এখানে কত হিসাব করে দেখো, 6 4 হচ্ছে কত হয়? 10 1 11, 11 মানে 3-এ যাবে না, তাহলে এই মানটাই পড়ে থাকবে। এই মানটা যদি পড়ে থাকে কত হবে? 6041 পাই 180-র সঙ্গে 150 গুণ করে দেখো, 0 0 0 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 5 8 40-এর 0 হাতে রইল 4, 5 একে 5, হাতের 4 যোগ করলে 9, 0 8 1, তাহলে কত হবে? 0 0 0 8, আর যদি এটা যোগ করো 7 হবে, 7-এর সঙ্গে 7, আর এখানে 17-র মধ্যে আর 1 থাকবে, 1 যোগ করলে 2, 2 7 0 0 0। এটা তাহলে আনসার, ঠিক আছে। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্ক দেখো, এবার ভাষার অঙ্ক আসতেছে, ভাষার জ্যামিতিক অঙ্ক। এগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তবে দেখবে মনে রাখতে পারবে এবং ভালো, খুব সুন্দর, খুব সহজ মনে হবে। আর যদি না বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের কি প্রবলেম হবে? এলো জ্যামিতিক অঙ্ক, তো মনে রাখতে পারবে না, গুলিয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে আস্তে আস্তে করে ভিডিওটা ওয়াচ করবে। কি বলে দেওয়া আছে 3 দাগের অঙ্কটায়? ত্রিভুজ ABC এর ACর সঙ্গে BC বাহুটা সমান, আর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। যদি ACD কোণের মান 144 ডিগ্রি হয় তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে একটা ত্রিভুজ ABC আছে, যার কি বলেছে তোমরা বইয়ের সঙ্গে মিলে দেখবে, যার কি বলেছে AC বাহুর সঙ্গে BC বাহুটা সমান এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করেছে। তাহলে এটা আমি দেবো BC, তাকে কোথাও মতো বর্ধিত করলাম D পর্যন্ত, এটা A। বলেছে AC বাহুর সঙ্গে BC বাহুটা সমান, তাহলে AC বাহুর সঙ্গে BC বাহুটা সমান, আর ACD কোণের মান কত দেওয়া আছে? 144 ডিগ্রি। যা কিছু দেওয়া আছে আমি এখানে লিখে দিচ্ছি। 3 দাগের অঙ্কটা কী দেওয়া আছে? AC বাহুর সঙ্গে BC বাহুটা সমান, আর কি কোণ ACD কোণের মান দেওয়া আছে 144 ডিগ্রি। তোমাকে বলেছে কি কাজ কি করতে বলেছে? এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান বের করতে। বৃত্তীয় মান বের করতে হলে আমাকে আগে ষষ্ঠিক মান জানতে হবে। ষষ্ঠিক মান কি করে বের করব?
দেখো যদি এ সি বি কোণটা বের করি তবে দেখো এই পুরো কোণটার মান কত, একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি, তাহলে এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি করলে পেয়ে যাব। তাহলে সেটাই করব, কোণ এ সি বি সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান কত হবে 44, আর এটা হচ্ছে 36 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে এটা লিখে দিচ্ছে 36 ডিগ্রি। একটা কথা বলে দেওয়া ছিল এসি সমান বিসি, কেন দেওয়া আছে, এসির সঙ্গে যদি বিসিটা সমান করি আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাদের সংলগ্ন কোণ দুটোর মান কত হয়, সমান হয়। তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, আবার এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি মান কত হয় আমরা জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বাকি যদি এটা যদি 36 হয়, বাকি কত পড়ে আছে 180 ডিগ্রি মাইনাস 36। কী বললাম, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা যদি 36 হয় তাহলে বাকি কত পড়ে আছে 180 ডিগ্রি মাইনাস 36। তাকে সমান দুভাগে ভাগ করে দিলে এই দুটো কোণের মান পেয়ে যাবো না, কারণ এই দুটো কোণের মান সমান। তো সেটাকে লিখবো কীভাবে, লিখবো এসি সমান বিসি, যেহেতু এটা দেওয়া আছে তাহলে বলতে পারি কোণ এ বি সি সমান কোণ বিএসি, এই দুটো কোণের মান সমান। আর এই দুটো কোণের মানকে কী করে বের করব, বাকি কত পড়ে আছে বের করতে হলে 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করতে হবে বাই 2। 180 ডিগ্রি মাইনাস 36 করলে 180 ডিগ্রি থেকে 144 বিয়োগ করলে 36 এসেছিলো, তাহলে 36 বিয়োগ করলে কত হবে 144, 144 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম। ষষ্ঠিক মান পেয়ে গেলাম মানে কি, এবার বৃত্তীয় মান বের করতে পারবো। অতএব যদি এ দুটো কোণে বৃত্তীয় মান লেখো, একবার লিখে দেবো কোণ এ বি সি ও কোণ বিএসি এর বৃত্তীয় মান। আমরা কি জানি বৃত্তীয় মান কী হয়, ষষ্ঠিক মানের সঙ্গে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা গুণিতক পাই বাই 180, কাটাকুটি করো, কাটাকুটি করলে কত, 3 কাটলে কত হবে, এটা 24 হবে, 3 কাটলে কত হবে 60, 3 কাটলে এটা কত হবে 8, এটা যদি 3 কাটি আমরা কত হবে জানি 20, এটা যদি কাটি কত হবে 4 কাটলে 2, এটা কত হবে 5, মানে 2 পাই বাই 5। ঠিক আছে, আর একটা কোণ ছিল কিনা 36, এ সি বি কোণ যেটা দেওয়া আছে। তাহলে অতএব কোণ এ সি বি এর বৃত্তীয় মান সমান 36 ডিগ্রি বসিয়ে দেবো, গুণিতক কী হবে পাই বাই 180 ডিগ্রি। ডিগ্রি থেকে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় মানে বের করি তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এটার সঙ্গে যদি কাটাকুটি করি 36 আছে, তার মানে 3 কাটলে 3 একে 3, 3 দুগুণে এটা কত হবে, 3 কাটলে 6 0, 12 5 60, তাহলে কত হবে 5/5। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। দুটো কোণের মান বৃত্তীয় মান আসছে 2 পাই বাই 5, আর একটা কোণের মান বৃত্তীয় মান কত এসছে পাই বাই 5, হয়ে গেল। এরপরে পরের অঙ্কটা 4 দাগের অঙ্কটা কি বলেছে শোনো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর, দুটো সূক্ষ্মকোণ থাকে না একটা সমকোণী ত্রিভুজে, সেই সূক্ষ্মকোণগুলোর অন্তর মানে বিয়োগফল কত দেওয়া আছে 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ভালো অঙ্ক এটা। ঠিক আছে, দুটো সূক্ষ্মকোণ দুটো অন্তর দেওয়া আছে এত, আমি সূক্ষ্মকোণগুলোর মান ধরে নিচ্ছি, একটা এক্স একটা ওয়াই। তাহলে লিখছি, ধরি সমকোণী ত্রিভুজটির সূক্ষ্মকোণগুলির মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। যেখানে আমাকে ধরে নিতে হবে, যেহেতু অন্তর বলেছে মানে বিয়োগ না, বিয়োগটা আমরা কি করি বড় থেকে ছোট করি, তাহলে আমাকে ধরে নিতে হবে এক্সটা হয়তো আমি বড় ধরেছি, ওয়াইটা ছোট। তাহলে আমাদের ওখানে প্রথম একটা শর্ত দেওয়া আছে কি, দুটি সূক্ষ্মকোণের অন্তর 2 পাই বাই 5। তাহলে আমি অন্তর যদি বের করি তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই সমান 2 পাই বাই 5। এটা বৃত্তীয় মান দেওয়া আছে, আমাকে যদি ষষ্ঠিক মানে, এটা তো ষষ্ঠিক মান ধরেছি, ষষ্ঠীকে বের করতে হলে আমাকে কী করতে হয়, পায়ের জায়গায় 180 বসাতে হয়। তাহলে 180 বসাবো, কাটাকুটি করলে কত হবে 5 3 15 আর হচ্ছে 60, মানে 60 বলছি 30, 5 6 30, মানে হবে 72।
তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা সত্য কি করে পারবো, আমাকে তো এক্স আর ওয়াই মান বের করতে হবে, মানে বলেছে না দুটো সূক্ষ্ম কোণের মান বের করতে বলেছে, ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বলেছে। আবার আমি ষষ্ঠিক পদ্ধতি ধরেছি, কোনো অসুবিধা নেই। একটা সত্য পেয়ে গেছি। আর একটা সত্য কি, সমকোণী ত্রিভুজ বলে দেওয়া ছিল, মানে এই কোণটার মান 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 মানে 90 ডিগ্রি হবে না। তাহলে অতএব লিখতে পারি এক্স ডিগ্রি যুক্ত ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস কত হবে 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, যাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এবার এই যে দুটো সমীকরণ পেয়ে গেছি, এদেরকে সমাধান করো। তাহলে এক্স ডিগ্রি যুক্ত ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর নিচে হচ্ছে এক্স ডিগ্রি যুক্ত ওয়াই ডিগ্রি সরি যুক্ত নয় বিয়োগ সমান হচ্ছে 72 ডিগ্রি। এটা কেটে যাবে না, যোগ করে দিচ্ছি। তাহলে 2x ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান যদি যোগ করি 162 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কি হবে 162 ডিগ্রি 2/2 মানে 81 ডিগ্রি না। তাহলে একটা কোণের মান আসছে 81 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণের মান কি করে বের করব, এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যেখানে আমরা বসিয়ে দাও। আমি যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে লিখব x সমান হচ্ছে 81 ডিগ্রি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি, x এর মান যদি 81 ডিগ্রি বসাই তাহলে 81 ডিগ্রি যুক্ত y ডিগ্রি সমান কত হবে 90 ডিগ্রি, বা y ডিগ্রি সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে আমাকে বলেছিল না দুটি সূক্ষ্ম কোণের মান কত হবে, কি লিখবো, সূক্ষ্ম কোণগুলির ষষ্ঠিক পদ্ধতিতে মান জানতে চেয়েছিল, তাহলে লিখবো ষষ্ঠিক পদ্ধতিতে মান হবে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, হয়ে গেল। এর পরের অঙ্ক, পরে কি বলেছে 5-এর দাগের অঙ্কটা, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ এত, সেটা বৃত্তীয় মানে দেওয়া আছে, এটা ষষ্ঠিক মানে দেওয়া আছে। তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করি। ঠিক আছে, আচ্ছা কি করে বেরাবে, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তার মধ্যে প্রথম কোণটার মান দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটার বৃত্তীয় মান দেওয়া আছে, আমরা ওটা ষষ্ঠিক মানে বের করে দেবো। এই বৃত্তীয় মানকে যদি ষষ্ঠিক মানে বের করতে হয় কি করে বের করব, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালেই চলে আসবে। তাহলে এর ষষ্ঠিক মান পেয়ে যাব, ষষ্ঠিক মান পেয়ে গেলে তৃতীয় কোণটি ষষ্ঠিক মান কি করে পেয়ে যাব, এটা হয়তো ষষ্ঠিক মান মনে করো কিছু একটা এসছে, তাহলে 380 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি যদি বিয়োগ করে দিই তাহলে এই কোণটার মান পেয়ে যাব 180 ডিগ্রি থেকে। ঠিক আছে, এবার এই কোণটার ষষ্ঠিক মানও পেয়ে যাব, আর ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান পেয়ে যাব। তাহলে অঙ্কটা কীরকম করে করব, প্রথমে লিখব একটি কোণের পরিমাণ, যাকে আমরা বলতে পারি প্রথম কোণের পরিমাণ বলতে পারো, একটির জায়গায় না লিখে দেখো প্রথম কোণের পরিমাণ কত দেওয়া আছে, ওটা ষষ্ঠিক পদ্ধতিতেই দেওয়া আছে 65 ডিগ্রি। লেখো দ্বিতীয় কোণটির পরিমাণ, দ্বিতীয় কোণের পরিমাণ বা পরিমাপ যাকে বলতে পারি কত হবে, বলে দেওয়া আছে π/12। π/12 মানে এটা কি দেওয়া আছে, বৃত্তীয় মান দেওয়া আছে, আমাকে ষষ্ঠিক মানে জানতে চেয়েছিল। তাহলে 180 ডিগ্রি বসাবো, 180 ডিগ্রি বাই 12, কাটাকুটি করলে 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দিয়ে কাটলে আমরা কত লিখতে পারি 4, এখানে হবে 60, তাই না। আবার যদি 3 দিয়ে কাটি, সরি 4 দিয়ে যদি একবারে কাটি তাহলে 4 একে 4 20 মানে 8, তাই না, সরি 5 15 ডিগ্রি হবে। বোঝা গেছে, তাহলে দ্বিতীয় কোণটার মান কত আসছে 15 ডিগ্রি, প্রথম কোণটার মান আসছে 65 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে তৃতীয় কোণটার ষষ্ঠিক মান পেয়ে যাব, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো কোণের মান যদি দেওয়া থাকে তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের মানটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, মানে কত হবে 180 ডিগ্রি মাইনাস এটা যদি যোগ করি 70 80 মানে কত হবে 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার ষষ্ঠিক মান 100 ডিগ্রি, এবার অতএব লিখে দেবো তৃতীয় কোণটা কি জানতে ছিল, ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। তো তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করবো। এবার তৃতীয় কোণটির বৃত্তীয় মান
কত হবে? আমরা জানি যেটা ষষ্ঠিক মান আসে তার সঙ্গে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হবে? 2 5 10, 2 6 সরি 2 9 18, আর কাটাকাটি যাবে না, তাহলে কত হবে? 5π/9। এটা হচ্ছে কি তৃতীয় কোণটার বৃত্তীয় মান, এটা ষষ্ঠিক মান। মনে হচ্ছে না অঙ্কগুলো খুব সহজ? ঠিক আছে, বুঝে বুঝে করলে খুব সহজ লাগবে। ঠিক আছে, আজকে তোমাদের এই 5-এর দাগ পর্যন্তই করালাম। পরের দিন থেকে আমি তোমাদের এই 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেখান থেকে সলভ করব। আজকে এই পর্যন্তই।